জয়গুরু। আজ আবার প্রভুপাদের জীবনলীলা সম্পর্কে কিছু আংশিক একটু আলোচনা করতে চাই। আপনাদের সকলের চরণধুলি মাথায় রেখে, আমার প্রভুপাদের চরণে মাথা রেখে এবং সকল গুরুবর্গ এবং গুরু ভক্তের চরণে এবং বৈষ্ণব সকলের চরণে মাথা রেখে আশীর্বাদ চেয়ে একটু আংশিক আমার প্রভুপাদের সম্পর্কে বলতে চাই। আমার প্রভুপাদ শ্রী শ্রী সুধীর মহন্ত, তিনি একজন সৎ এবং সৎ চরিত্রের একজন শ্রেষ্ঠ ভক্ত, গৌরপ্রেমী এবং গুরুপ্রেমী। তিনি আজীবন ভক্তের জন্যই করে গেছেন, নিজের জন্য কিছু করেননি। তাই আমাদের মতো এই অধম জীবকে, আমাদের মতন বলতে ভুল, আমার মতন, বাকি সবাই ভালো, আমার মতন এই নরাধম কীট, আমার থেকে তো কীট অনেক ভালো, আমার মতন এই নরাধম কে ছোট্ট একটা নাম তিনি দিয়েছেন, সেটা হচ্ছে গুরু সত্য দয়াময় প্রাণ পরমিতা। এই নাম প্রভুর নিজের সাধনার সিদ্ধি বস্তু। তিনি বলতেন গুরুই সত্য, আর গুরু তিনি হচ্ছে দয়ালু। তিনার কৃপায় আমি আমার প্রাণ, আমার জীবন, আমার পরকালের সম্পদ গৌর নিতাইকে পাব। এই মনে আশা নিয়ে ভবে এসেছি, কিন্তু প্রভুকে নিয়েই যাব, খালি হাতে আর যাব না, প্রভুকে নিয়েই যাব। হে দয়াল, তুমি আমার মনের আশা পূর্ণ করো। হে দীনদয়াল, হে দ্বারকানন্দন, সুধীর মহন্ত, তোমার চরণ কমলে যেন আমি আমার এই মাথা যেন রাখতে পারি প্রভু। তোমার কৃপা ছাড়া আমার যার কোনো গতি নেই। সবাই বলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে জীব নরকে পচে। আমি তাই তোমায় ভজে নিতাই গৌর পাব। আমার এই মনের আশা তুমি অবশ্যই পূরণ করে দেবে। আমি জানি, কারণ তুমি যে দীন দয়াল, তোমার মতন দয়াল এই জগতে আর কেউ নেই। তোমার চরণে জানি না তোমার চরণে আমার স্থান হবে কিনা। হে প্রভু, সকল ভক্তকে স্থায়ী দিও প্রভু। আমার মনের আশা তুমি অবশ্যই পূরণ করবে, আমি জানি। তোমার মতন আর দয়াল আমি দেখিনি। তাই ছোট্ট একটা কথা মনে পড়ে। একদিন আশ্রমের আমাদের রঘুনাথ গোসাই রাস্তায় যেতে যেতে একটি তিরপাল পেয়েছিল পড়ে। তখন সেই তিরপালটা উনি প্রভুর কাছে নিয়ে আসে। তখন আশ্রম এত উজ্জ্বল ছিল না, তখন একটা 6টা খুঁটি দিয়ে টিনের একটা আটচালা ছিল, সাইড দিয়ে টিনের ভেড়ার ঘর ছিল। তখন উনি মনে করলেন তিরপালটা নিয়ে গেলে হয়তো কোথাও একটু ঢাকা দিলে ভক্তরা থাকবে বা কোথাও বসা একটা জায়গা হবে। তখন তো এতদিন ছিল না।
সেই মনে করে উনি নিয়ে গেছে। তখন যা বলছে, প্রভু আমি একটা ভালো জিনিস পেয়েছি, একটা তিরপাল পেয়েছি। তবে তিরপাল কিসের তিরপাল? বলছে, প্রভু এই যে তিরপাল। তার কথা শেষ হতে কি না হতেই প্রভু বলছে যে তুমি যেখানকার জিনিস সেখানে রেখে এসো। আমাদের প্রভুপাদ কখনো কারো কাছে হাত পেতে কিছু চায়নি, কিন্তু ওনার এত সম্পদ ছিল যা আজও বিলিয়ে যাচ্ছে, কিন্তু উনি কখনো দেখানো যে এত সম্পদ আছে। তাই উনি বলতেন, কি করবি, লোকের জিনিস কখনো নিতে নেই, যেখানকার জিনিস সেখানে রেখে আসো। তো এত আদর্শ, এত উনি ছিলেন। তখন ওই তিরপাল তুলে আমাদের রঘু গোসাই চিন্তা করছে, হে প্রভু আমি নিয়ে আসলাম, একটু ভক্তের কাজে লাগবে, আর আপনি সেটাকে দিয়ে আসতে বলছেন। না না না, তুই যা, গিয়ে ওখানে রেখে আয়, কার জিনিস সে ঠিক নিয়ে চলে যাবে। তখন তিনি আবার সে জিনিস টেনে দেবেন। দুর্বাক্য। যদি কোনোদিন আমাদের প্রভুপাদ কারো বাড়িতে, কোনো ভক্তের বাড়িতে যদি মহাপ্রভু ভোগ দিতে গিয়ে, মানে মহাপ্রভু ভোগ হয়েছিল বা দিতে গেছেন, সেই ভক্ত যদি ওনাকে প্রণামী করে কিছু দেয় বা নগরের পয়সা, উনি কখনো নিজে হাতে নিতেন না। তার যে পার্শ্বদ যারা ভক্ত সঙ্গ সাথী ছিল, তাদের সরা সরা বাবা, তোমরা গোনাগুনি করো, আমাকে এর মধ্যে জড়িয়ে। কারণ উনি জানতেন যে টাকা পয়সা এমন একটা লোভী জিনিস, যেটাকে ত্যাগ করার জন্যে আমি আমার বাংলাদেশে সম্পূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তি সব ছেড়ে 12 বৎসর নির্জন জঙ্গলে তপস্যা করেছি। আবার সেই না, আমার প্রয়োজন নেই, তোমরা দেখো, তোমাদের প্রয়োজন হবে, কোনোদিন আশ্রম তৈরি হবে, তখন তোমাদের, আমি কি করব, আমার প্রয়োজন নেই। তো প্রভুর সম্পদের উপর কোনো লোভ ছিল না বা রাখেনি। তিনি জানতেন লোভ আমাকে অধঃপতনে নিয়ে চলে যাবে। লোভ এমন সৎ ব্যক্তিকে অসৎ তৈরি করে ফেলে। সমস্ত সাধন বস্তু, শরীরের সমস্ত সাধন সব বিনাশ হয়ে যায় লোভের কারণে। তো এমন লোভ এমন বস্তু, যদি একবার কারো মস্তিষ্কে চেপে যায় বা প্রবেশ করে, তার এই জন্মে সাধন ভজন আর হবেই না। তাই সবার আগে লোভকে ত্যাগ করতে হবে, নইলে আর হবে না, সাধন ভজন আর হবে না। লোভ মতি ভ্রষ্ট করে ফেলে। তাই একমাত্র উপায় একজন সৎ গুরুর আশ্রয় নেওয়া, তার কাছে নিজের আত্মসমর্পণ করে দেওয়া। তাছাড়া এর চেয়ে কোনো সহজ উপায় নাই। প্রভু বলতেন, তোরা বুঝবি না রে, এই যে সম্পদের যে জ্বালা, যতবারে তারা ততবারে জ্বালা। হ্যাঁ, সম্পদের প্রয়োজন আছে, কিন্তু
সম্পদে তুমি আসক্ত হো। তোমার কোটি টাকা থাকতে পারে, থাকতেই পারে, সম্পদের প্রয়োজন আছে, কিন্তু তুমি সম্পদের ভিতরে থেকো না, সম্পদ তোমার ভিতরে থাকে। আমাদের প্রভুপাদ ওনার ত্যাগের যে পরিসীমা এত বড়, আমরা এই জন্মে তা হিসাব করে পাব যে উনি কতটা ত্যাগী ছিলেন। আজ আমরা আমার 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 করে বলি, এই শরীরটা তো আমার না, কেন আমি আমার আমার বলি? এই যে আমিত্ব ভাব, এই আমিত্ব ভাবই হচ্ছে আমার অহংকার, আর অহংকারই হচ্ছে পতনের। আজ আমার একটা মিল আছে, ছোটখাটো একটা মিল আছে, কখনো কখনো আমি আসক্ত হয়ে যাই সম্পদে। প্রভুকে বলি, হে প্রভু, তোমারই করুণা, যেমন আছে তেমন জানি না কবে তোমার চরণে ঠাঁই পাবো, আর আমি আমাকে তোমার কৃপা ছাড়া আমার কিছু নেই। যেদিন তোমার ডাক আসবে সেদিন এই অধমকে তোমার চরণে তুমি ডাকবে, তুমি থাকবে, আমার কিছু কিছু নেই। পরম সৌভাগ্য, এই কথা আমি বারবার বলি যে আমাদের পরম সৌভাগ্য এইরকম সৎ গুরু, পরমাত্মা। সদ্গুরু বলা ভুল, ইনি একজন স্বয়ং সাক্ষাৎ, তার প্রমাণ অনেক আছে, তার প্রমাণ অনেক আছে। ইনি স্বয়ং সাক্ষাৎ, বেশি ভাঙিয়ে বলা যাচ্ছে না। যে ভক্তকে কৃপা করেছে, যিনি দর্শন করেছেন, তিনি একমাত্র জানেন। তো আমাদের প্রভু বিশ্লেষণ করে বলার মতন কোনো জায়গা নেই যে কোথায় বিশ্লেষণ করে কিছু পাঠ বলবো। ইনার সম্পর্কে যত বলা যাবে, যত বিশ্লেষণ করা যাবে, তত বৃহৎ হয়ে যাবে, তত বৃহৎ হয়ে যাবে। ইনার করুণা, ইনার কৃপা, ভক্তের সেই আশা ইনি সম্পূর্ণ রূপে সবাইকে দিলেন। আজ প্রভুপাদ আমাদের জন্য, এই ক্ষুদ্র কীটের জন্যেই উনি জবান দিয়ে গেছেন যে ভক্ত আমাকে প্রাণ ভরে ডাকবে, আমি তৎক্ষণাৎ তার সামনে দাঁড়িয়ে যাব। এর থেকে আর কি চাই? কিন্তু আমরা প্রভুকে মন দিয়ে ডাকতেও পারি না। ডাকবো খামো করে, ডাকতে জানি না তো। উনি তো বলেছে আমার টাকা পয়সার দরকার, তোমার মন, মন চাই। কিন্তু এই মন টাকা দিয়ে দেব, মন দেওয়া যাবে না। প্রভুর চরণে মন দেওয়া যাবে না। এমন অবুঝ, এমন অবুঝ মন, এই জন্যে আমাদের সাধন ভজন হবে না, হবে না আমাদের সাধন ভজন। একে তো কলির হত জীব, আমরা কলির মরা জীব, আগেই তো মরে আছি।
সাধন ভজন কোথা থেকে হবে? যতটুক আছে ততটুক অহংকারে মত্ত। জয় গুরু। আবার দেখি যদি কিছু পাই প্রভুর চরণে দেব। জয় গুরু।